ঈশান, অনুশ্রী, কুসুম এবং আয়ুষের কে বরণ করার সময় এবার গাঙ্গুলি হাউসে পুলিশ নিয়ে হাজির হলো দেবলীনা এবং জয়িতা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, এখন আর জেদ করে কোনো রকম কোনো লাভ নেই, তোমার দু ছেলে যখন নিজেদের মন মর্জি করেই ফেলেছে তাহলে তো এতে করে তোমার কোনো রকম কোনো হাত নেই, তাই আমরা মানি বা না মানি ওদেরকে আমাদের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। তার পরবর্তীতে আমরা বাড়ির লোকেরা মিলে এই সমস্যার সমাধান একটা বের করতে পারবো, আমি নিশ্চিত। কিন্তু তাই বলে এখানে বাড়ি ভর্তি গ্যাস থেকে শুরু করে প্রেসের লোকেরা সকলে হাজির আছে, তাদের সকলের সামনে যদি আমরা সিনক্রেট করি তাহলে কিন্তু এতে করে আমাদেরই মান সম্মান খোয়া যাবে। আমি আশা করবো যে তুমি আমার কথাটা সম্মান করে তুমি অন্তত এই যাত্রায় একটু হলেও শান্ত থাকবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে ঠিক আছে চলো সবাই আমরা বাড়ি ফিরে যাই, ঠিক সেই মুহূর্তে যখন কিনা বাড়ির চৌপটে গিয়ে দু জুটি মিলে দাঁড়ায়, ঠিক সেই সময় রাজশেখর যখন বলতে থাকে যে বাড়ির নিয়ম অনুসারে যতটুকু আচার অনুষ্ঠান সম্পন্ন করার আছে সেই সমস্তটা আমি চাই ইন্দ্রাণী সম্পূর্ণরূপে সম্মানের সঙ্গে যাতে সম্পন্ন করা হয়, এবং আমি আশা করি যে এই সমস্ত কিছু তুমি আমার সম্মান রক্ষার খাতিরে হলেও এটা করবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী যখন কিনা বরণডালা নিয়ে এসে দু জুটিকেই বরণ করতে নেয়, ঠিক সেই বরণডালাকে উল্টে দিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে জয়িতা এসে হাজির এবং বলতে থাকে যে তুই হাতে বরণডালা নিয়ে কী করছিস বলতো, এই মুহূর্তে তো ইন্দ্রাণী তোর হাতে হাত করা পড়ানো অবস্থায় থাকা উচিত, তাই না? তাহলে তোর তো এখন হাজতে থাকার কথা, তা না করে তুই গাঙ্গুলি হাউসে চোরের মতন এখানে ঢুকে গেলি, এবং তুই কি মনে করছিস এতে করে তুই পার পেয়ে যাবি? এত সহজেই জয়িতা তোকে ছেড়ে দেবে না রে ইন্দ্রাণী, কারণ তুই কি মনে করেছিস যে তোর ছেলে আমার মেয়েকে দিনের পর দিন ঠকিয়ে আমার মেয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে এত তাড়াতাড়ি ও আমার হাত থেকে ছাড়া পেয়ে যাবে এবং আমি ওকে ক্ষমা করে দেবো? কোনোভাবেই না। আমার মেয়ের মান সম্মান যা কিছু খোয়া গিয়েছে সেই সমস্ত কিছু যখন আমি ফিরে পাবোই না, তাহলে তার পাশাপাশি তোদের এই গোটা গাঙ্গুলি পরিবারের সকলকে আমি রীতিমতো নাকে খত দিয়ে তোদেরকে যদি কোমরে ধরে দিয়ে আমি হাজতবাস না করেছি তাহলে আমার নামও জয়িতা চ্যাটার্জি নয়, এই কথাটা তুই ভুলে যাস না ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে খুব ন্যাকা ন্যাকা সেজে কুসুম এবং অনুশ্রী তোমরা দুজনে এবারই বউ সেজে দিচ্ছ, কিন্তু তোমরা কি মনে করছো যে তোমরা আদৌ কি এবারই বউ হয়ে থাকার যোগ্য? বলতো তোমাদের লজ্জা করছে না? একজন মানুষকে রীতিমতো তোমরা তোমাদের পথ থেকে সরাতে পারোনি বিধায় তার পরবর্তীতে তোমরা গুণটা ভাড়া করে আমাকে এখান থেকে সরানোর পরিকল্পনা করেছো এবং এই সমস্ত কিছু করে তোমরা আমার জায়গাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছো। আচ্ছা, ঈশানকে না হয় আমি ছেড়ে দিলাম, কিন্তু এখনও পর্যন্ত তো মম আমার কাছে একটা হাতিয়ার আছে, তাই না? যদি আমাকে আয়ুষ তুমি বিয়ে করে নাও এবং তোমার সঙ্গে কুসুমের যে বিয়েটা হয়েছে সেটা তো একটা বিয়ে না, বরঞ্চ ছেলে খেলা বলা যায়, কারণ একটা কাজের মেয়ে তো কোনো মতে গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না, তাই না? তাহলে তুমি যদি আমাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও তাহলে হয়তো বা আমি ইন্দ্রাণী আন্টির হাতে হাত করা পড়া থেকে আমি এই ইন্দ্রাণী আন্টিকে বাঁচালেও বাঁচাতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা বলতে থাকে যে না বেবি, অ্যাট এনি কস্ট আমি কোনো মতে তোমাকে আর এই বাড়ির বউ হয়ে আসতে দিতে চাই না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে নো মম, এত দিন ধরে আমি এত সমস্ত কিছু করে এসেছি, আমার এতটা সময় ব্যয় করেছি শুধুমাত্র এই পরিবারে বউ হয়ে আসবো বিধে, তাহলে সেই সমস্ত কিছুকে তো আমি এত সহজে ছেড়ে দিতে পারি না, আমার সব কিছু চাই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।